হাওড়ায় আরজি করের মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দেয় সিবিআই। বিপ্লব সিংহ হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করেন। আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে হাওড়ার হাটগাছায় তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত সকালে অ্যাকশন মোডে সিবিআই শহরের 15টি জায়গায় নেমে গেছে সিবিআই আধিকারিকরা এবং বিপ্লব সিংহের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে যায়। হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন এই বিপ্লবের বিরুদ্ধেও আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিপ্লব সিং এর বাড়ির সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, বিপ্লবের বিরুদ্ধেও আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগ এবং তারপরে সাত সকালে তার বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, কি জানাচ্ছ এই মুহূর্তে? দেখো, একেবারেই সকাল 8:30 নাগাদ কেন্দ্রীয় সংস্থার যে সমস্ত গোয়েন্দা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আসেন। সকাল 8:30টার সময় 7 জনের আধিকারিক দল তারা কিন্তু এই বাড়িতে প্রবেশ করেন, অর্থাৎ বিপ্লব সিংহের বাড়িতে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বিপ্লব সিংহ তিনি আর্থিক তছরূপের সঙ্গে তিনি জড়িত, আরজি করের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং সেই মতোই কিন্তু তার বাড়িতে সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বাইরে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, যে বাইরে কিন্তু তোমার ওই যারা কেন্দ্রীয় যারা ইয়েরা রয়েছেন পুলিশ আধিকারিকরা তারা কিন্তু দেখছেন কেন্দ্রীয় বাহিনীরা, এবং সেই মতোই কিন্তু সকাল থেকে তার বাড়িতে কিন্তু যে তদন্ত চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে এই তার সঙ্গে অর্থাৎ বিপ্লব সিংহের সঙ্গে কিন্তু সে জড়িত আছে, অর্থাৎ আরজি করের সঙ্গে তার কিন্তু যোগ সাজস্য আছে বলে কিন্তু যেটা মনে করছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এবং সেই মতোই তারা সকাল থেকে কিন্তু তদন্ত শুরু করেছেন এবং সকাল থেকে তারা ঘুরেছেন। এবং প্রথমে কিন্তু তারা বেশ কিছু জায়গায় হাওড়ার বেশ কিছু জায়গায় কিন্তু তারা তদন্তের জন্য তারা যান। প্রথমে কিন্তু তারামা বিল্ডার্স বলে একটি ভুল জায়গায় তারা চলে যান এবং তারপরে তারা কিন্তু সহযোগিতা করায় তারা পরবর্তীতে এই হাওড়ার হাটগাছায় কিন্তু তারা আসেন। এবং সেই মতোই কিন্তু এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল। কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা আধিকারিকরা তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এর সঙ্গে কিন্তু আরও কেউ জড়িত থাকতে পারে বলেই কিন্তু মনে করছেন, এবং যে তার কিন্তু মেডিকেল গুডস সাপ্লায়ার তিনি ছিলেন এবং সেই মতোই কিন্তু তাদের কলকাতায় তার কোনো দোকান রয়েছে বলেই অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। অর্পণ, বিপ্লবের বিরুদ্ধে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ তো রয়েছেই, তার জেরেই কিন্তু সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেছে। তারা ঠিক কটায় এসেছে, কখন থেকে চলছে এই আধিকারিকদের তল্লাশি অভিযান? দেখো, সকাল 8:30 নাগাদ যেটা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তারা আসেন এবং সকাল থেকে প্রায় 3 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাইরে মোতায়েন রয়েছে। কোনো যারা বাড়ির ভেতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না এবং ভেতর থেকেও যারা আছেন মানে ভেতরেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সেই মতোই কিন্তু প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত সেই তল্লাশি প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন। এবং মেডিকেল গুডস সাপ্লায়ার ছিলেন যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যেটা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা যেটা আমরা জানতে পারছি। এবং সেই মতোই এখনো পর্যন্ত তাদের তল্লাশি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এখান থেকে যদি কিছু তথ্য পাওয়া যায় এটা পরবর্তীতে তাদের কাজে লাগবে বলেই যেটা জানা যাচ্ছে। বেশ, নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্পণ।